হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর আপনাদের সবার সামনে আমি এসেছি একটা বিশেষ কারণে। আজ 1 নভেম্বর, আজকে আমাদের পুরুলিয়ার জন্মদিবস এবং সেই উপলক্ষেই আমি আজ থেকে প্রায় 2 বছর আগে একটা কবিতা পুরুলিয়ার নিয়ে লিখেছিলাম। তো আজ পর্যন্ত সেটা কোথাও আমি কখনো শোনাইনি বা বলে উঠতে পারিনি। তো আজকে আমি আপনাদের সামনে সেটা পাঠ করে শোনাবো। আমি চাই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মনের বক্তব্যটা রাখবেন যে কেমন লেগেছে না লেগেছে। চলুন শুরু করা যাক। আমার পুরুলিয়া। ওই রাঙা মাটির পথ ধরে বধূ ঘরে ফেরে সাঝের বেলায় কাকে জল ভরে। বর্ষার ওই বৃষ্টি ভেজা মাটির গন্ধে মন মেতে যে থাকে সকাল সন্ধে। শান্ত খুবই এই ছোট্ট জেলা আমার, তবু পাশে থাকে সবাই সবার। বাইরে সবই ব্যস্ত শহর, ছুটছে মানুষ ছুটছে নগর। তার চেয়ে আমার ছোট্ট জেলা শান্ত তবু ভীষণ প্রিয় খোলা মেলা। তাই কোথাও গেলে মন বসে না, কবে ফিরবো বাড়ি শুধু সেই ভাবনা। যাও যদি ওই অযোধ্যা আর জয়চণ্ডী, মধুর স্মৃতি চিরজীবন থাকবে সবই মনে বন্দি। কাশীপুরের রাজবাড়িতে ঘুরেও আমার আশনা মেটে। জানতে যদি চাও ইতিহাস, দেখো তবে ফাইল ঘেটে। শহরের হৃদয় জুড়ে সাহেব বাঁধার কাঁসাই নদী, আসতে হবে পরিযায়ীর আনাগোনা দেখতে তুমি চাও যদি। মানুষগুলোর জীবনযাত্রা ভীষণ সরল, মুখের মতোই মনেও তাদের নেই কো গরল। ছৌ নাচ আর ঝুমুর গানে থাকতে ঘরে মন না মানে। ভাদু টুসু মকর পরব সবাই মিলে হয় কলরব। হয়তো মানুষ বলবে গেও, বলবে ছোট করবে হেও। হোক না গেও পুরুলিয়া আমার জেলা, দেখলে তারে হবে হৃদয় জুড়ে রঙের খেলা। হোক না যতই বিশ্ব ঘোরা, পুরুলিয়া আমার মনে থাকবে সদা হয়ে সবার সেরা। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের অনেস্ট রিভিউ আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি রিয়েলি হ্যাপি হব যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মনের বক্তব্যটা জানান। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।